5 সেপ্টেম্বর 1972 পিএলও এর ব্ল্যাক সেপ্টেম্বর অংশের 8 জন ফিলিস্তিনি বিদ্রোহী মিউনিখের অলিম্পিক ভিলেজে প্রবেশ করে। তারা 11 জন ইসরায়েলি অ্যাথলেট এবং টিম সদস্যদের জিম্মি বানায় এবং পরে হত্যা করে। 7 দিন পর 1972 সালের 12 সেপ্টেম্বর সকাল 10টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেসেটের বিশেষ অধিবেশনে উপস্থিত হন। 120 সদস্যের পূর্ণকক্ষের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সাথে আমার পরিকল্পনা শেয়ার করতে চাই। আমি তাদের প্রত্যেককে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি। জড়িত কোনো ব্যক্তি এই দুনিয়ায় বেশি দিন থাকবে না। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর এটি ছিল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা। এই হামলার প্রধান অপারেটিভদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এমন আপসহীন বক্তব্যের পরই শুরু হয় অপারেশন রেথ অফ গড, যার নীতি ছিল চোখের বদলে চোখ। মিউনিক ম্যাসাকারের প্রতিক্রিয়াই অপারেশন রেথ অফ গড, যা পরিচালনা করেছিল মোসাদ। কমিটি এক্স নামে একটি কমিটি গঠন করা হয়, যার কাজ ছিল ব্ল্যাক সেপ্টেম্বরে জড়িত ব্যক্তিদের হত্যা করার অনুমোদন দেয়া। কমিটি এক্স এর সুস্পষ্ট ম্যান্ডেট ছিল জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করে সরাসরি হত্যা করতে হবে। ইউরোপীয় অপারেশনের জন্য মোসাদ প্যারিসকে নিজেদের আঞ্চলিক ঘাঁটি বানায়। শুরু হয় অপারেশন। ইসরায়েলি ইন্টেলিজেন্স বৈরুতে 3 জন প্রধান পিএলও নেতার খোঁজ পায়। তারা হলো মোহাম্মদ ইউসুফ আল নাজ্জার, কামাল আদওয়ান এবং কামাল নাসের। এদের হত্যার দিনক্ষণ চূড়ান্ত করে মোসাদ। পরিকল্পনা ছিল নৌবাহিনীর জাহাজ থেকে ইসরায়েলের অপারেটিভদের নামানো এবং নৌকায় চড়ে বৈরুতের সৈকতে পৌঁছানোর পরে তারা প্রথমে পর্যটকের বেশ ধরে এবং পরবর্তীতে নারীর বেশ ধরে অ্যাপার্টমেন্টে ঢুকে তাদের 3 জনকে হত্যা করে। এরপর কমিটি এক্স ব্ল্যাক সেপ্টেম্বরের বাকি 3 সদস্যকে টার্গেট করে, যারা ছিল জামাল আল গাশে, আদনান আল গাশে এবং মোহাম্মদ সাফাদি। এই 3 জনের ভাগ্যে কী ঘটেছিল তা গোপন করা হয়, কিন্তু সর্বসাধারণের বিশ্বাস এদের মোসাদ গুপ্ত হত্যা করেছে। প্যারিসে মাহমুদ হামসারিকে হত্যা করা হয়। হামসারির বাসায় টেলিফোনে বিস্ফোরক ডিভাইস সেট করা হয়। তার স্ত্রী এবং মেয়ে যখন বাড়ি থেকে বের হন তখন তিনি বিছানায় শুয়ে পড়েন এবং ঠিক তখনই ডিভাইসটি দূর থেকে বিস্ফোরিত হয় এবং তিনি মারা যান। গুপ্ত হত্যাগুলির মধ্যে আলী হাসান সালামে হত্যাকাণ্ড সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে। তাকে শনাক্ত করে হত্যা করার দায়িত্ব দেওয়া হয় 15 জন মোসাদ এজেন্টের একটি টিমকে। উনার মতো দেখতে ফিলিস্তিনি ওয়েটারকে মোসাদ শনাক্ত করে নরওয়েতে এবং বাড়ি ফেরার পথে উনাকে গুলি করে হত্যা করা হয়। পরে অবশ্য জানা যায় তিনি সালামে না। যাই হোক, সালামেকে পরে ঠিকই খুঁজে বের করা হয় এবং বৈরুতে তাকে হত্যা করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কূটনৈতিকদের ভাষ্যমতে রেথ অফ গড ছিল ইতিহাসের সবচেয়ে সফল ম্যানহান্ট। গুপ্ত হত্যাই যেন মোসাদের অঘোষিত নীতি, যার কাজ শুধুমাত্র ইসরায়েলের জাতীয় স্বার্থ রক্ষাই না, বরং সারা পৃথিবীতে ইহুদিদের নিরাপত্তা রক্ষা করা। এর জন্য মোসাদ যা খুশি তাই করে। মোসাদ একই সাথে ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি এবং পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ গুপ্তঘাতক বাহিনী।